নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে আমরা এই যে প্রতিষ্ঠানের সাথে আমরা কি করব, জান ও মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরা মুহাব্বত রাখবো ইনশাআল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গরসন নাই যে তোলনা, নাই যে তোলনা, গরসন নাই যে তোলনা। তোমার প্রেমে ধন্য হলো, তোমার প্রেমে ধন্য হলো উস্তুন হান্নানা ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো আমার দিল যে অঙ্গার, দিল যে অঙ্গার, গরসল দিল যে অঙ্গার। তোমার প্রেমে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. الآية. فقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله. الحديث. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جري اللهم صل على অল্প ইকো হবো না, ইকো দাও। وعلى أهل سيدنا مولانا محمد محمد ليعكر محمد ليعكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله نطق الحجر بجلاله صلوا عليه وآله لا إله একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফরাও মনের বাসনা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 ও মা'বুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমাকে আল্লাহ 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 ও আল হাইয়ুল কাইয়ুম নামজা নামাজার মোহামেন লোকে বোঝে রে মা'বুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আজম সনকশা আজল মে ফেলা আজম সনকশা আজল মে ফেলা उन्हें का साया जहाँ में फैला वही मुसव्वर वही है शीदा जुरे सुबहानल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য শ্রোতা ভাজন আমার ওস্তাদের সমতুল্য সুযোগ্য হযরতে সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার আগে অনেক মাশাইখ হযরতগণ আলোচনা রাখছেন। আমি মুসাফির বেশে হযরত ওয়ালাগণের জন্য খাস তৌর পর দোয়া দিয়ে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়ালাগণের দীর্ঘ আয়ু আল্লাহ দান করেন, আমরা চিল্লাইয়া বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কওমের খাদিম হিসাবে কবুল করেন, আমরা বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হযরত ওয়ালাগণের ছায়া দীর্ঘ করে দিক, আমরা সকলে বলছি আমিন। বাবাজিরা, আমার ভাইরা, হয়তো আমার আলোচনা মাইকের মাধ্যম দিয়ে পর্দানিশী মা ও ভগ্নীরা আপনারাও শুনতেছেন। আপনাদের হকেও যেহেতু সরাসরি আপনারা প্রজেক্টরের মাধ্যম দিয়ে আমাকে দেখতে পারবেন না, আলোচনাটা শুনবেন। আমি বহুত দূরকার আপনাদের মেহমান, সকলেকেই মিলে আমি বলতেছি, আজকে এই জালিসুর রহমানে সুদূর গোয়ালপাড়া থেকে আসছি। কিছু কথা
কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে আপনাদের সম্মুখে আজকে এই মাদ্রাসার হকে আলোচনা করব। আপনারা সময় দোয়া রাখেন, আল্লাহ আমার প্রতি তেনার রহমত, ফজল, দয়া, করম আল্লাহ দান করেন। আপনারা সকলেই দোয়া করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আপনারা কেউ ওটাওটি করবেন, আমি 1 ঘন্টা আলোচনা করি নাকি? অসুবিধা তো হবে না? আজকে এই জালিসুর রহমানে আমরা বসতে পেরেছি, আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ? আমরা খুশি। সেই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে করে কান আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا। বাবাজিরা, আমার ভাইরা, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। প্রথম কালিমা পড়েছি লা ইলাহা, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরুতে হলো আল্লাহর নাম, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, বলুন না সুবহানাল্লাহ। শেষের দিকে হতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল, বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনবেন, দিনের কান্দা শ্রবণ করবেন, লম্বা আলোচনা করবেন রে দাদু ও বাবাজিরা, আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রয়ে জমিনের জন্য শুধু নয়, আমি আল্লাহ আলমের জন্য, সমস্ত আলমের জন্য হলাম রব, বলছি সুবহানাল্লাহ। প্রিয় নবী, সমস্ত নবীর শেষ নবী, আখিরি জামানার নবী রে ও বাবাজিরা, আমার ভাইরা, নজওয়ান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবী জেনে নিন আমি আল্লাহ হলাম আলমের জন্য রব, সৃষ্টিকর্তা। আমি আল্লাহ আলমগুলোকে কি করেছি? সৃষ্টি করেছি। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবী জেনে নিন আপনি নবী হলেন এই যে সমস্ত আলমের জন্য রহমত। একটা জবান বন্ধ রাখছে না, বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আল্লাহ আপনি নবীকে, আপনি রাসূলকে দুনিয়ার জমিনের বুকে পাঠিয়েছি সমস্ত আলমের জন্য রহমত হিসাবে, বলুন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার হে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিয়েছেন হাবিবে রাসূল। সেই নবীকে বলবো জেলে, সেই নবীকে বলবো জেলে, থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আমরা সকলেই মোহাব্বতের আকর্ষণ নিয়ে, সুপারিশের দাবি নিয়ে কামলেওয়ালা নবী নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ পড়ে নিচ্ছি। চিৎকার দেয়া বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার ভাইরা, আমার ভাষা যতটুকু আলোচনা করলাম বোঝা যায় তো নাকি? সম্পূর্ণই বোঝা যায়, অসুবিধা তো হবে না। আপনারা বলেন কথা, আর আমরা কি কয়, আপনারা বলেন মাপ, আর আমরা বলি কথা, কথা তো একই নাকি? যদি আমি বলি যে আমার কথা বুঝে গেছে, আপনারা বুঝে নিয়েছেন আমার মাত বুঝে গেছে, বুঝেছে তো? মাশাআল্লাহ। 4 দিন আগে আমার নানি মারা গেছে।
আর ওই জিন্দার মধ্যে আপনি দোয়া করতে খাস করে দোয়া আপনার আমরা যে এই যে দুনিয়ার জমিনের বুকে জন্ম পেয়েছি, কি মাখলুকাতে আমরা জন্ম পেয়েছি, একটু আওয়াজ দেন তো ইনশাল্লাহ। বোঝেন নাই? আমরা তো মাখলুক নাকি? তো কোন মাখলুকাতে একটা নাম তো আছে, বলেন তো দেখি ইনশাল্লাহ। মানুষ। প্রথম ভাষা আমাদের যেটা ভাষা, আপনারা মানুষই তো কর নাকি? ইনসান। ইনসান তো কোরআনের ভাষায়, আরবি ভাষায়, আরবিক ভাষায়। আমরা মানুষ, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় ইনসান। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, অল্প একটু আলোচনার মাধ্যম দিয়ে আমি মেন পয়েন্টে আলোচনা অল্প একটুর মাধ্যমে সময়ের মাধ্যমে গোছাই আনবো। আজকে এই যে মানুষ কুলে জন্ম নিয়েছি, দেখেন সৃষ্টি জগতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে কোনো শক সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে কি? এত আস্তে করে বললেন যে সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, আপনার মাইক এত ডিজাইন লাগাইছেন, আপনার ইকো না, এটা কিরকম কথা হলো? ইকো দেন। ইকো না থাকবে কেন? ইকো দেন। ইকো না হলে তো কথায় মজা আসবে না। তো যাই হোক, আমরা হলাম আশরাফুল মাখলুকা নাকি কন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, দুনিয়ার জমিনের বুকে সমস্ত মাখলুকাতের থেকে ইজ্জতময় করে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, আমি খালি ইঙ্গিত দিয়ে মেন পয়েন্টে যাব। এই যে সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মাখলুকাতের থেকে আমি আপনি কি হলাম? শ্রেষ্ঠ হলাম। এবার সৌন্দর্যের মাধ্যম দিয়া আমি আপনি কীরকম হলাম? বাবাজিরা আমার ভাইয়েরা, আজকে আমি আপনি যখন, আপনারা ওটাওটি করছেন, কারো ওটাওটি করেন না, আমি আপনি যখন নামাজে যাই এত সুন্দর করে তাকবীরে তাহরিমা বান্ধি, তাকবীর দেই, তাকবীরে তাহরিমা বান্ধি, রুকু করি, সিজদা করি। এরকম কোনোদিন দেখেছেন যে আমাদের সম্মুখে, আমাদের চোখের দৃষ্টিতে পড়েছে যে আমাদের মতো করে রুকু সিজদা করে নামাজ যে আমরা সম্পন্ন করি, এরকমভাবে কোনো মাখলুকাত করতে পারে? দেখেছেন? বাবাজিরা আমার ভাইয়েরা, দিলের কান্দে শ্রবণ করেন, আমি ভূমিকাটা লম্বা করতেছি রে বাবা। পৃথিবীর মানুষ সম্মানিত সদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে শুধু ইজ্জতময় করে সৃষ্টি করে শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর জমিনের বুকে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মাধ্যমে আমি ইজ্জতময় করার সৌন্দর্য করে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করলেন? সুন্দর করে সৃষ্টি করলেন। এই যে কথাটা পুখতেগি করার কারণে, এই কথাটা শক্ত করার কারণে রে বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মাধ্যমে চারটা কি করলেন? কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজির ফল, যাইতুন ফল, তোর পাহাড় আর কাবা ঘরের কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কিরকম সুন্দর করে বানাইলেন? একটুকা পরীক্ষার মাধ্যম, পরীক্ষা না, এটা আমি আপনি বোঝার জন্য বলি। যেরকম ভাবে হাতিকে আল্লাহ এত বড় বিশাল একটা কি বানাইলেন, জন্তু বানাইলেন, জীব বানাইলেন, হ্যাঁ, কিন্তু তাকে তার শরীরটা দেখার মতো শক্তি আল্লাহ দেয় নাই। দিছে গো? হ্যাঁ, কানটা দেখেন এরকম করে বেড়া দিয়ে দিছে যে হাতি তার শরীরটা যে দেখবে এই শক্তিটা দেয় নাই। যদি দিত, মানুষ আমরা যতই বুদ্ধিমান হই তার কাছে কিছুই না, দুনিয়ার রাজত্বটা হাতির কাছে থাকতো। বলাই বুঝাইছে না গো বাবাজিরা আমার ভাইরা? হ্যাঁ, এই দুনিয়ার জমিনের বুকে সব থেকে চালাক জীবজন্তু হেটা কেনা? কোনটা? হ্যাঁ, সিংহ। বাবাজিরা আমার ভাইরা, কিন্তু আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত, আমাকে আপনাকে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন।
হাতি বিশাল বড় জন্তু, ঠিক আছে, কিন্তু দেখার মতো শক্তি আল্লাহ তাকে দেয় নাই। দেখেন আমাদেরকে কিরকম সুন্দর করছেন, এটা কি বলেন, নাক বলেন তো, নাকটা দেখেন, এই নাকের নিকটেই দুটা চোখ, আবার এখানে এটা খাওয়ার রাস্তা, এটা আপনারা কি মুখ, মুখ বলেন। তো এই যে চোখ, নাক, মুখ, এই তিনটা দিয়ে একটু উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি সুন্দর করে সৃষ্টি করলেন। যখন আমি আপনি এবার ক্ষুধা লাগছে, আপনারা খিদা কন, খিদা লাগছে, খিদার সময় কিছু খাবো, এখন বস্তুটা খানাটা, বস্তুটা আমি খানা খাদ্যটা আমি সম্মুখে আনলাম, সেই বস্তুটা দেখা লাগবো তো, ওকে দেখা লাগবো না গো, দেখা লাগবো। আল্লাহ সিস্টেমটা একবার সামনেই দিছে, এখন সেটা গন্ধ না কি আপনারা কি করেন, গন্ধ বাসনা, মানে কালকে রাত্রে রানছে, রান্না বান্না করছে, আজকে খাবেন, সেটা বোঝা লাগবো না, সেটাকে কি বলেন, আমরা কই গন্ধ উঠছে, বাসি, আমরা বাসিও বলি, ঠিক আছে। এখন সেটা বাসি, বাসনা, গন্ধ, চুক্কা, তিত্তা, সেটা আপনি কি দিয়ে বুঝবেন, নাক দিয়েই তো বুঝবেন না কান দিয়া, কান দিয়ে বোঝা যাব, কোনোদিন তো বোঝা যাব না বাবাজিরা আমার ভাইরা। এখন আমি সেই বস্তুটা যখন সামনে আনলাম, সঙ্গে সঙ্গে চোখে আমাকে স্যাঙ্গেল দিবে, না এটা খাওয়া যাবে না, এখানে মানে খারাপ বস্তু পইরা আছে। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু নাকে সঙ্গে সঙ্গে স্যাঙ্গেল দিবে, না এটা খাওয়া যাবে না, এটা বাসি হয়ে গেছে। বাবাজিরা আমার ভাইরা, এবার চোখটা যদি এই জায়গায় আল্লাহ দিতে পারতো না, এই যে বগল আমরা করে কই, কেততালা করে কই, আপনারা কেততালা করেন, বগল, মাশাআল্লাহ অনেক বুঝে মানে মিল আছে। তো এই বগলে যদি দিত, আল্লাহ দিতে পারতো না। এখন কোনো বস্তু যদি আমি খামো, সেটা মানে খারাপ না ভালো, সেটা কোন নিয়ে দেখার লাগতো, দেখো তো চোখ বাবা খানাটা ঠিক আছে না নাই, মাংসটা কিরম হইতো, হ্যাঁ। এখন নাকটা যদি আল্লাহ এখানে না দিয়ে যদি এখানে দিত, বস্তুটা চুক্কা, গোস্ত, বাসনা, বাসি, সেটা এইরকম করে পিছনে নিয়ে দেখান লাগতো, দেখো তো নাক বাবা গন্ধ, বাসনা, বাসি, তুমি স্যাঙ্গেলটা দিয়ে দাও, তারপরে আইনা খাওয়া লাগতো। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমন্দের জন্য ইশারাই কাবিরে বাবা। আজকে দেখেন, যখন আমি আপনি কোনো বস্তু খাবার যাই, সঙ্গে সঙ্গে আমি আপনি দেখতে পারি এই খানার মধ্যে কোটা পড়িয়া আছে, এই খানার মধ্যে মাকড় একটা পড়িয়া আছে, না না এটা খাওয়া যাবে না। যখন খানাটা সম্মুখে আনে, সঙ্গে সঙ্গে আমার নাক আমাকে স্যাঙ্গেল দেয়, না না এই খানাটা খাওয়া যাবে না, এই খানাটা বাসি হয়ে গেছে। ও বাবাজিরা, সূরা ইনফিতার উঠে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেরকম ভাবে চেয়েছি সেরকম ভাবেই সুন্দর করে বানিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এই আদম যখন বানাইতে যাবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি করলেন, মাশওয়ারা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আমার দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি আদম বানাইতে চাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ফেরেশতা মণ্ডলী বললেন, ইয়া রাব্বুল আলামিন ইয়া গাফুরুর রহিম, না 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 না, দুনিয়ার জমিনের বুকে তোমার প্রতিনিধি আদম আপনি বানাইতে যাবেন না। ওগো আল্লাহ, যদি তোমার তাসবিহ তাহলিলের প্রয়োজন হয়, যদি তোমার ফরমাবরদারির যদি প্রয়োজন হয়, ওগো আল্লাহ, যদি তোমার ইবাদত গুজার হওয়ার প্রয়োজন হয়, আমরা ফেরেশতারাই তুমি আল্লাহর কি করব, এই যে দুনিয়ার কি আমরা কি করব, তোমার ইবাদত করব, তোমার দাসত্ব করব, তুমি আর আদম বানাইতে যে না, আদম বানাইও না। আমার বাবাজিরা, আদম ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, যদি তুমি আদম দুনিয়ার জমিনে বানিয়ে দাও, তাহলে কি করবে, দুনিয়ার জমিনের বুকে গো এই আদম সন্তান যাইয়া খুন খারাপায় মগ্ন হয়ে যাবে, আত্মস্বার্থকে মগ্ন হয়ে যাবে। আমার বাবাজিরা, জিনার মাধ্যমে মগ্ন হয়ে যাবে। ফেরেশতা মণ্ডলের কথা আমি আয়াত তুলতেছি না, লম্বা হয়ে যাবে, খুন খারাবার মধ্যে মগ্ন হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ফেরেশতা মণ্ডলীরা বলেন, না, যখন তুমি আল্লাহর গুণগান
প্রশংসা, হামদ, মদা, তাসবিহ, তাহলিল বয়ান করার প্রয়োজন হবে। আমরা ফেরেশতারাই সেই তোমার তাসবিহ তাহলিল বয়ান করব। আমার বাবাজিরা, এই আদম সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলাবেন, তাই ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, এখন আদম আল্লাহ বানাবেন, ফেরেশতারা মানা করলেন না, আল্লাহ দুনিয়ার জমিনের বুকে আপনি কি বানাইতে যাবেন? আদম বানাইতে যাবেন না। আল্লাহ বলেন না, আমার আদমকে আমি সুন্দর করে বানাবো, সৃষ্টি করব, এবং কি আমি আল্লাহ মানে কি করব? সমস্ত মাখলুকাতের থেকে ইজ্জতময় করে সৃষ্টি করব। তার মানে আমি যা জানি তুমি তা জানো না, তাদের মাধ্যমে একটা গুণ রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই গুণ আসমানের মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, পাহাড়ের মধ্যে নাই, নদীর মধ্যে নাই, সেই গুণটা আমার আদমের মধ্যে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই গুণের বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমার বাবাজেরা, আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে নিয়ে যাইতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই যে আমার আদমের মধ্যে এই যে গুণটা রয়েছে, এই গুণের ব্যাপারে শুধুমাত্র আমি আল্লাহ জানি, তোমরা ফেরেশতারা তা জানো না। সেই গুণটাকে পৃথিবীর মানুষ সম্মানিত সৌদি মুরব্বী বাবাজিরা দিলের কান্দা শ্রবণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমার আমানত আমি আল্লাহ আসমানে পেশ করলাম, আসমান বহন করলো না। আমি আল্লাহ আমার আমানতটাকে কি করলাম? রুয়ে জমিনের বুকে কি করলাম? পেশ করলাম, তারা বহন করলো না। আমি পাহাড়ের উপরে কি করলাম? কি করলাম? পেশ করলাম, বহন করলো না। আমার সেই আমানত মানুষে কি করলো? মানে কি করলো? বহন করলো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'রাদনা الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان নারে তাকবীর। বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আমানত আমি আসমানে পেশ করলাম, বহন করলো না। আমি কি করলাম? জমিনের বুকে কি করলাম? পেশ করলাম, বহন করলো না। পাহাড়ে কি করলাম? পেশ করলাম, বহন করলো না। এই যে আমার আমানতটা মানুষে কি করলো? বহন করলো। সেই জন্য আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি। সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে ইজ্জতময় করে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। সেই আমানতটাকে, সেই আমানতের বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই যে আমানত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে দিতেছেন এই যে আয়াতের মধ্যে। সেই আমানতটা হলো আমি আল্লাহর কিতাব আল কোরআন, যদি আমি আল্লাহ এই কোরআনটাকে আমি আল্লাহ এই যে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় শীর্ণ বিশীর্ণ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মানুষের উপরে সৃষ্টি নাজিল করেছেন, মানুষ এটা বহন করেছেন। আমার বাবাজিরা, সেই জন্য মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর সুরতে বানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনের বুকে গো যাহারা কোরআন মানবে তাহারাই হবে মানুষ, কামিল মানুষ, মুমিন মানুষ। আর যাহারা কোরআন মানবে না তাহারা কিন্তু মানুষ নয়। আকৃতি হিসাবে আমার ভাষা বাক্যতে মানুষ, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় সে কিন্তু মানুষ হতে পারে না। আপনাদের খারাপ লাগতেছে কি? বুঝাইতেছে তো? বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখুন, জানা রাখুন। এখন আমি মেন পয়েন্টে কিছু কথা আলোচনা করে যাব। আমার বাবাজিরা, যদি আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ করলাম না,
আমার বাবাজিরা, আমি আপনি খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না আমার বাবাজিরা। আর যখন আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সেই বান্দাই হবে পৃথিবীর জমিনের বুকে আমি আল্লাহর বান্দা মানুষ, খাঁটি মুমিন মানুষ। বলুন না সুবহানাল্লাহ। এখন এটা আপনারা পরীক্ষা করতে পারেন, ইমতিহান এক্সাম্পল নিতে পারেন। আজকে কোরআন মাননেওয়ালা দুনিয়ার জমিনের বুকে খুবই কম, আর কোরআন না মাননেওয়ালা দুনিয়ার জমিনের বুকে অনেক বেশি। বাবাজি আমার ভাইরা, কথাটা মিথ্যা বললাম কি? হ্যাঁ, কোরআন মাননেওয়ালা কম আর কোরআন না মাননেওয়ালা অনেক বেশি। তাই তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য বানিয়েছি। আমার বাবাজিরা, দিলের কান্দা শ্রবণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ কি করেছি, হৃদয় দিয়েছি, আমি আল্লাহ আকল দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, কিন্তু তারা আকল দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে বুঝলো না। আমার বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, চোখ দেখার মতো শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে শোনার মতো শক্তি দিয়েছি। এই যে দেখার মতো শক্তি দিয়ে তারা ভালো বস্তু দেখলো না, কান দিয়ে তারা ভালো কথা শুনলো না। আমার বাবাজিরা, আল্লাহ জানিয়ে দেন, এই সংখ্যক মানুষকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভরপুর করব। বলুন না নাউযুবিল্লাহ। আজকে এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করলেন রে বাবা? হৃদয় দিলেন, শ্রবণ শক্তি দিলেন, আবার দৃষ্টি শক্তি দিলেন। আল্লাহ বলেন, যাতে করে তোমরা বান্দারা আমি আল্লাহর শুকরিয়া, কালিমাতুশ শুকর, আমি আল্লাহর দাসত্ব করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের মাতৃগর্ভ থেকে, তোমাদের মায়ের পেট থেকে এমত অবস্থায় বাহিরে করেছি, তোমাদের কোনো বস্তুর বিষয়ে তোমাদের কি ছিল না, জ্ঞান ছিল না, তোমরা কোনো বস্তু জানতে না। হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কি করেছি? হৃদয় দিয়েছি, আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখার মতো শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, যাতে করে তোমরা বান্দারা আমি আল্লাহর কি করো? শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর দাসত্ব তোমরা আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এদিকে আলোচনা নয়, এই যে দুনিয়ার জমিনের বুকে গো, আমি আপনি কি করলাম না? কোরআন শুনলাম না, আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ করলাম না। তাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পর জানোয়ারের মতো। বলুন না নাউযুবিল্লাহ। আকৃতি হিসাবে মানুষ, দেখতে মানুষ, কোরআনের ভাষায় বলা হতে তারা দেখতে মানুষ হলেও, তোমাদের ভাষায় মানুষ হলেও তারা কিন্তু মানুষ না, চতুষ্পর জানোয়ারের মতো। বলুন না নাউযুবিল্লাহ। বাল হুম আযাল, তারা তাদের মতো না, বরং তাদের থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হতেছেন যারা কোরআনের সাথে মেলে না, কোরআনের কথা শোনে না, কোরআনের প্রতি তারা জড়িত থাকে না, তারা হতেছে গাফিলের দল। বলুন না নাউযুবিল্লাহ। আজকে এই যে সংখ্যক মানুষ যারা কোরআনের সাথে আত্মসমর্পণ করে না, বেশি না কম? কম। এত দূর থেকে আইছি, হয়তো একটুকার লেট হয়েছে, ধৈর্য সহ বসা লাগছিল, দেখেন সবাই গেছে গা।
বাবাজিরা আমার ভাইরা, তো যাই হোক, আমরা যারা আছি আপনারা আধা ঘন্টার সময় তো যাবেন না ইনশাল্লাহ? যাবেন গো ইনশাল্লাহ। ধৈর্য ধরে বসে থাকেন, যা পড়বে এখন ভালোই পড়বে আশা করা যায়। বাবাজিরা আমার ভাইরা, পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, আজকে যদি আমি আপনি কি হয় খাঁটি মুমিন মুসলমান হতে চাই, আমি আপনি যদি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ তোমরা যদি দূরে রাখতে চাই রে বাবা, আমার আপনার কি করতে হবে? কোরআনের কথাগুলো শুনতে হবে। কোরআনের কথাগুলো শুনে শুনে গো আমাকে আপনাকে আমাল করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই যে কোরআন স্টাডি করলাম, কোরআন পড়লাম, কোরআনের যে হুকুম রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম করেছেন, সেই হুকুমের দায়রা গোল দায়রা একটা কন্যা গোল দেন না গো, আমি আপনি বর্ডার অতিক্রম করলাম না। এই যে আপনাদের এরিয়া আমি দেখলাম হাঁটে হেঁটে, আমার নবিল ভাই, নবিল আহমদ ভাই হেঁটে হেঁটে দেখাইলো এই যে বর্ডার। যদি আপনার কোনো বর্ডার না থাকে, আপনি যদি একদম ডাইরেক্ট বর্ডার মারে এদিকে যদি দাম, হ্যাঁ, আপনাকে কী করবে? ফায়ার করে দিবে। দিবে কি দিবে না বাবা? আমার বাবাজিরা, এই দুনিয়ার ব্যাপারটাই যদি এরকম হয়, আল্লাহর হুকুম আমি আপনি মানলাম না, আল্লাহর বর্ডার মানলাম না, তাহলে আল্লাহ কি করবেন? আমার বাবাজিরা, কোরআনের সাথে আত্মসমর্পণ করুন, কোরআন ধরুন রে বাবা। কোরআন আমাকে আপনাকে বিজয় করে দিবে, কামিয়াবি করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার জিন্দেগি সমাধান করে দেবে। আমার আপনার পরিবার বর্গের মধ্যে যত বেজাল কেসাল রয়েছে, সমস্ত বেজাল কেসাল কোরআন সমাধান করে দিবে। শুধু আমাকে কেন, আমার ঘর কেন, আমার গ্রাম কেন, গোটা দুনিয়া যদি কোরআনের হুকুম অনুযায়ী চলে রে বাবা, এই গোটা দুনিয়াটাই কি করে দিবে? সমস্যা দূর করে সমাধান এনে দেবে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এই যে সমাধান অন্য কোনো বস্তু দিয়া হতে পারে না, যাটা পারে সেটা আল্লাহর কোরআনই পারে। বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি বেছে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুই জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশে পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নাই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা আমার, যা কিছু হয়েছে
আমি আপনি যদি কোরআন নিয়ে যদি আমি আপনি সেটা সমাধান করতে চাই, নিশ্চয় আমার আল্লাহ কি করে দিবে, সমাধান করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমি আর এদিক সেদিক করব না। এই কোরআনের হকে আমি এই যে মাদ্রাসার হকে কিছু কথা এই দিকেই আলোচনা করে যাব। আমার বাবাজিরা রে, দিনের কান্দা শ্রবণ করুন। কোরআনের সাথে আত্মসমর্পণ করলে কিরকম ভাবে কামিয়াবি হওয়া যায়। ইকোটা ফিটিং করে দিতে আছে, একটু সামান্য একটু সেকেন্ড। একটু জিকির করেন, লা ইলাহা বলো, লা ইলাহা বলো, লা ইলাহা বলো, লা ইলাহা লা ইলাহা। অল্প কমায় দাও, ওই যে বেশ কমায় দিয়ে ইকোটা রাখো। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আজকে আমি আপনি যদি এই কোরআনের সাথে আত্মসমর্পণ করি রে বাবা, কোরআন আমাকে আপনাকে কিরকম ভাবে কামিয়াবি করে দেবে। পৃথিবীর মানুষ, আপনারা জোহর নামাজ থেকে হয়তো আজকে এখন 12টা পার হয়ে গেছে, আলোচনা শুনতেছেন। এখন দিনের কান্দে গভীর রজনী হয়ে গেছে। এখন এই যে কোরআনের হকে, মাদ্রাসার হকে কিছু কথা শুনিয়ে যান রে বাবা। আমি আপনাদের মেহমান, ও বাবাজিরা আমার, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এই নামটা আপনারা শুনেছেন গো, বিশর হাফি রহমাতুল্লাহ আলাই। শুধুমাত্র মুসলমান কেন রে, দুনিয়ার জমিনের বুকে এরকম কোন জাতি নাই যারা বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম জানে না। আমার বাবাজিরা, পৃথিবীর মানুষ সম্মানিত সাথে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই মদের আড্ডায় যাইতেছেন। আমার বাবাজিরা, মদ খাবার জন্য এই যে আড্ডাটা মানুষের নয়, তার করা আড্ডা, সেই আড্ডার মধ্যে 10 জন 5 জনের মতো যাইতেছে না, সে নিজেই সেই আড্ডার হেড লিডার। বাবাজিরা আমার ভাইরা, যাওয়ার পথে পথের মাঝখানে কি করলেন, এই যে কাগজের একটা টুকরা পাইলেন রে বাবা, সেই কাগজের মাধ্যমে কি লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। আমার বাবাজিরা রে, এবার এই যে কোরআনের সেই যে আয়াতটা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটা যখন সম্মুখে পড়ে আছে গো, বিশর হাফি যখন দেখতে পারলেন, আচানক করে দেখতেছেন, এবার তেনার শরীরটা জারায়া উঠলো, শরীরটা কেঁপে উঠলো, শরীরটার মাধ্যমে কিরকম যেন অনুভব হলো। বিশর হাফি বলতেছেন, রে ভাই, তোমরা আজকে আমাদের আড্ডায় চলে যাও, আমি বিশর যাব না। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন, সেই যে কাগজটা হাতে লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মা জননী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া মা জননীকে বলতেছেন, মা গো, দেখো তো এই যে কাগজের মাধ্যমে কি লেখা রয়েছে। আমার বাবাজিরা, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির মা এই যে কাগজ খানা হাতে লইয়া জোর জোর করে কাঁদতেছে আর বলতেছেন, গো আল্লাহ, তুমি বুঝি আমার বিশরকে মাফ করেছ, তুমি বুঝি আমার বিশরকে কবুল করে আসো। বলুন না সুবহানাল্লাহ। বিশর বলেন, গো মা, তোমাকে একটা কাগজ এনে দিলাম, এই যে কাগজের মাধ্যমে কি লেখা রয়েছে তুমি আমাকে বলবা। তাতে তুমি এরকম ভাবে কান্না করতেছে, এর কারণে কি? বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, রে বিশর, এই কাগজের মাধ্যমে আর কোনো কিছুই লেখা নয়, এই যে কাগজের মাধ্যমে তোমার ওই যে রব, যিনি তোমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম লেখা। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির মা বলেন, হে বিশর, শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেছে এরকমটা না, এই গোটা দুনিয়াটাই কি করেছেন, সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে শেষ করেন নাই। সমস্ত মাখলুকাতকে আল্লাহ কি করতেছেন, সুন্দর করে এই দুনিয়ার জমিনের বুকে গো লালিত পালিত করতেছে। বিশর হাফি এবার কি করলেন, এই যে কাগজ খানা এবার কি
করলেন, সুন্দর করে আতর মাখাইলেন, সুন্দর করে গোলাপ জল মাখাইলেন। আমার বাবাজিরা যতটুকু আদরের দরকার আদর করলেন। আমার বাবাজিরা এবার একটা কাগজ দিয়ে নাই বা তেনা দিন কাপড় দিয়ে পেঁচাইয়া শয়তানের দিকে যখন রেখে দিলে গোবর রজনীতে হয়ে গেল। বিশ্বনাথ কি করতেছেন? পাহারা দিতেছেন। পাহারা দিতে দিতে এক প্রকারে যখন শেষ রজনীতে ঘুমিয়ে গেছে, এবার বিশ্বনাথ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে দেখতে পারতেছেন। স্বপ্নে যুগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বর পতি থেকে ঘুরাইয়ে রে, আমার নামটাকে এত উপরে স্থান দিলে রে বিশ্বর, আমিও তোর নামটাকে আমার আউলিয়া কুতুবের নামের সাথে লিপিবদ্ধ করে দিলাম। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা তাই বলতেছি, কোরআনের সাথে যদি আমি আপনি আত্মসমর্পণ করি রে বাবা, কোরআন আমাকে আপনাকে কি করে দিবে? কামিয়াবি করে দিবে। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি রে বাবা। আজকে আমার বাড়ি এই যে লয়রা আসাম নামনি অসম, একদম বর্ডার এরিয়া। আমার বাবাজিরা ধুবুরী জেলা আমার জন্ম। এখানে থেকে আপনাদের এই যে শিলচর, এই করিমগঞ্জ কোনোদিনও কল্পনাও করি নাই আমি এখানে আসি আপনাদের সম্মুখে কোরআনের আলোচনা করবো। এটা কি কোনোদিন সম্ভব? বাবাজিরা আমার ভাইরা, কোরআনের ছোঁয়ায় ও পৃথিবীর মানুষ আজকে 12টা বাজে যাওয়ার পরেও আমার আলোচনা শোনার জন্য আপনারা কিন্তু বসে আছেন। এটা আর কোনো কারণ নয় রে বাবা, এটা হতেছে কোরআনের জন্য। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এই দুনিয়ার জমিনের বুকে আমি আপনি শুধুমাত্র এতটুকু মানুষের সম্মুখে নাড়া দিব হাতটা, বুঝেছে তো? হ্যাঁ, হাত নাড়ানাড়ি করবো, মানে স্টেজে উঠবো আর মানুষের সামনে খালি এই ব্যয় করবো। বাবাজিরা আমার ভাইরা, এই যে মৌসুম আসবো, আপনাদের এখানে ভোট টোট হয়ে গেছে না? হবো, সামনে আইতেছে তো। আমার বাবাজিরা দেখবেন বাড়ি ঘর সবকিছু ছাইরা দিয়া নেতা করে পাশে পাশে করে। আমার বাবাজিরা আমি আলোচনা শেষ করতেছি, মানুষ নাই, আমি মানসিক বৃত্ত দিয়ে আলোচনা করি না। শেষ পর্যায়ে 12টা বেজে অনেক 10টা বেজে গেছে। অল্প সময়ের মধ্যে যেহেতু আসছি, আপনারা এখান থেকেও যদি না শোনেন, কমসে কম মাইক দিয়ে তো শুনতেছে বাড়তে বাড়তে থেকে। আমার বাবাজিরা এখন দুনিয়ার জমিনের বুকে আমার আপনার এই যে সময় আসতেছে, আমরা বাড়িঘর পরিয়াল ফ্যামিলি সবকিছু বাদ দিয়া নেতা খাতা করে পিছনে পিছনে করি ঘুরতি নিজের দেহ শেষ, বাড়িতে যা আসলে সবকিছু শেষ দিয়া কর্ম সারা হইয়া এবার মানে আফসোসের কোনো শেষ নাই। সেই ভাষা আমি আর বলতে পারলাম না। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সম্মানিত হতে চাও, তুমি মানুষের সামনে এইভাবে কোরবান দিতে চাও, কোরআন ধরো, কোরআনের হুকুমের ভিতরে থাকো, সীমা লঙ্ঘন করিও না। তোমাকে আমি আল্লাহ কি করব? জান্নাতের মধ্যে ফেরেশতা মণ্ডলী দিয়ে সিলট করে দিব। বলছি সুবহানাল্লাহ। এত দূর থেকে আমাকে দাওয়াত করে আইলা সভাপতি হুজুরের সাথে, দেখেন কি সুন্দরভাবে বসাইছেন না গো? হ্যাঁ, আমার ভাষা বুঝাইতেছে না? বুঝলেও তো ভালোই কথা, খারাপ তর্ক দিয়েছ না নাকি? হ্যাঁ, এই যে আসনে বসতে দিয়েছেন। আমার বাবাজিরা কোরআনের সাথে আত্মসমর্পণ করেন। এই চেয়ার দিয়ে তো যেখানে জায়গায় বইছে, আপনাদের এখানে যত মাটির দাম যতটুকু শুনলাম, এইখানে মাটি কেনা যাবো না, এই চেয়ার বেশি কেনা যাবো। কতটুকু দাম কি এটা? এটা কত দাম হবো? 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা এলো। এখানে জায়গাও তো কেনা যাবো না, দাম আরো বেশি হবো মাটির। আমার বাবাজিরা কোরআনের সাথে আপনি আত্মসমর্পণ করেন। কোরআনের সাথে আত্মসমর্পণ করার কারণে আপনাকে যে চেয়ারে, যে আসনে আমার আল্লাহ বসাবে, সেই চেয়ার বেচবেন কেন? সেই চেয়ারের একটা পায়া বেচে দিবেন। পায়া বেচার পরে গোটা দুনিয়াটা কেনা যাবে। বলছি সুবহানাল্লাহ। একটু কোরআনের সাথে যদি মোহাব্বত থাকে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, দিলের কান্দা শ্রবণ করবেন। আমি আর এদিক সেদিক যাব না রে বাবা। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সদী, অনেক ভালো হয়েছে। এখন আর কিছু করেন, ঠিক আছে। বাবাজিরা আমার ভাইরা, আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ করলাম রে বাবাজিরা। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সদী, আমি আপনি কিরকম ভাবে কামিয়াবি হব এই দুনিয়ার জমিনের বুকে? আমি আপনি কামিয়াবি এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমিরে শরীয়ত আজকে কোরআনের ছোঁয়ায় আপনাদের এখানে আমিরে শরীয়ত হইয়া এই আসনে বসিয়েছিল রে বাবা। আজকে আমি শফিকুল ইসলাম কোরআনের ছোঁয়ায় এই যে গোয়ালপাড়া থেকে আসিয়া আপনাদের সম্মুখে মুখ্য দিদি একদম শেষ রজনীতে আলোচনা করতেছি। এটা হলো কোরআনের ছোঁয়ায়। আমার বাবাজিরা রে,
আজকে যদি আমি আপনি কোরআনের সাথে আত্মসমর্পণ করি, কোরআনের হুকুমগুলো যদি মানে, আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিন আমাকে আপনাকে বিজয় করে দিবে। এরকম বিজয় করে দিবে রে বাবা, আমি আপনি একা একা আল্লাহর জান্নাতে যাব না। আমি আলোচনাটা এদিকে আরো করব। আমি আপনি জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার গো এত বিশাল পথ, এত বিশাল বড় বড় গেট, ফেরেশতা মণ্ডলীরা আমাকে আপনাকে হাঁকাইয়া হাঁকাইয়া ওই আল্লাহর জান্নাতে লয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ। আমরা আবার জাতে মুসলমান তো আমাদের একটু মানে খাইলি কইলি খারাপ পাবেন নাকি? লোভটা মানে একটু বেশি বেশি না? হ্যাঁ, লোভ কিন্তু বেশি। আপনাদের এখানে হয়তো লোভালা মানুষ আছে না নাই? আমগর ওখানে বাড়ির গোষ্ঠী একদম লোভে ভরা, বেশি জায়গা। ঠিক আছে, জাতি মুসলমান একই তো হবো নাকি গণ? হ্যাঁ, আমাদের লোভটা বেশি। ওই জান্নাতে যাই ও লোভ শেষ হবো না। জায়গায় জায়গায় বিশাল বড় বড় গেট থাকবো। জান্নাতিরা মনে করবো এটাই আল্লাহর জান্নাত। ওখানে কিছু ইস্তেকবালিয়া বস্তু থাকবে, যেরকম যেখানে বসতে দিচ্ছেন, হয়তো হুজুর গরম পানি খান, একটু চা খান, বস্তু আছে না নাই? হ্যাঁ, ওই যে ইস্তেকবালিয়া গেটের মধ্যে কিছু খানা দানার আয়োজন থাকবে। জান্নাতিরা মনে করবো এটাই আল্লাহর জান্নাত, পুরা খাওয়া দাওয়া শুরু করে দিব। হ্যাঁ, দিল্লি তো কা হালুয়া বহুত মজেদার হে, দিল্লি তো বহুত দূর হে। দিল্লির যদি হালুয়া আমি খাইবেন নিয়ে চাই, দিল্লি যাওয়া লাগবো না গো, না যাই কি হালুয়ার মজা চাকলি এখান থেকে হবো কি? ফেরেশতারা বলবে জান্নাত তো অনেক দূরে, তুমি এটাই ভাবছাও জান্নাত না, এটা জান্নাত না, এখানে কিছু খাই আবার চলো। এরকম ভাবে আবার যাইতে থাকবে, আবার তার থেকে বিশাল বড় বড় গেটে বাজবে। আমার বাবাজিরা রে, এবার যখন মেন গেট পর্যন্ত পৌঁছে যাবে, আমার বাবাজিরা ফেরেশতা মণ্ডলীরা আপনাকে ইস্তেকবাল করার কারণে, আপনাকে আদর করার কারণে, আপনার মেহমানদারি করার কারণে ফেরেশতা মণ্ডলীরা ফুলের মালা লইয়া দাঁড়াইয়া থাকবে। আজকে আপনি মানুষের সম্মুখে এতটুকু হাত নাড়াচাড়া করার জন্য আপনি পরিয়াল সবাইকে বাদ দিয়ে নেতার খেতার পিছনে পিছনে করেন। আমার বাবাজিরা, ওই দিন আপনি মুমিন বান্দা, জান্নাতি বান্দা, কোরআনের সাথে আত্মসমর্পণ করার কারণে আমার আল্লাহ কি করবে? ওই ফেরেশতা মণ্ডলীদেরকে হুকুম করবে, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার কোরআনের পাখিদেরকে তোমরা কি করো? সিলেক্ট করো, সালাম করো। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে তো অসুবিধা হয় নাই। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি বান্দারা আমার বাইরে সূরা জুমার উঠে নেবেন, সেখানে পাবেন যারা কি করলো? কোরআনের সাথে আত্মসমর্পণ করে, যারা কি করলো? আল্লাহকে ভয় করলো, আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর গোলামি করলো, সীমা লঙ্ঘন করলো না, এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ কি করবেন? কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিবেন। জান্নাতি রক্ষী ফেরেশতারা হাকাইয়া হাকাইয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের মেন গেট, সদর গেট, মানে মেন গেটের সম্মুখে যখন পৌঁছে যাবে রে বাবা, এবার সেই মেন গেটের মধ্যে জান্নাতি রক্ষী ফেরেশতারা ইস্তেকবালের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াইয়া থাকবে। সালামুন আলাইকুম, তারা বলবে তোমাদের প্রতি আল্লাহর সালামতে শান্তি বর্ষিত হোক। বলছি সুবহানাল্লাহ। তারা সিলেক্ট করবে, সালাম করবে, গলা মিলাবে। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী দিলের কান্দা শ্রবণ করেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা এবার সেই যে জান্নাতের গেটের সম্মুখে বলবেন তিবতুম, তোমরা খুশি হও, ফাদখুলুহা খালিদিন, আল্লাহকে ভয় করো চাও, আজকে এই যে আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য তোমরা দাখিল হয়ে যাও। বলছি সুবহানাল্লাহ। চাচাজি অল্প একটু বসেন। পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি যদি কি হয়ে যায়, কোরআনের সাথে আত্মসমর্পণ করি রে বাবা, আমার আল্লাহ কি করে দিবেন? দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও কামিয়াবি দান করবেন। এই যে হাফিজে কোরআন, এনাদেরকে আপনারা কি করলেন?
পাগড়ি পরে দিলেন। আজকে এখানে তেনারা কি করতেছেন রে বাবা? এই যে হাফিজে কোরআন, হাফিজি মাদ্রাসার মধ্যে কোরআন পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন। আমার বাবাজিরা, যখন তেনারা সর্বপ্রথম বাড়ির থেকে বাহির হয়েছে, এক পাও বাড়িতে আর এক পাও মানে আগ বাড়াইছে, সেই যে বালকটার, এই নজওয়ানটার, এই ছেলেটার আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। বলছি সুবহানাল্লাহ। আমি আপনি রাস্তা দিয়ে হাঁটি, আমার আপনার সাথে কি করে শয়তান ঘোরাফেরা করে, আমাকে আপনাকে এই যে বাঁকা রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহর ওয়াদা রইল, এই হাফিজে কালামদের এই যে দুনিয়ার জমিনের বুকে গো, যখন তারা কি করবে, দুনিয়ার জমিনের বুকে রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, বাঁকা রাস্তায় নিয়ে যাবে তো দূরস্থান। আমার আল্লাহ জানিয়ে দেন, হে আমার বান্দারা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আলিমে দ্বীন হাসিল করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআন হাফিজ কি করার জন্য, হাসিল করার জন্য যারা মাদ্রাসার জমিনে পাও রাখে, এই যে তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলীরা তাদের পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দেয়। বলছি সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত আমার বাবাজিরা রে, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহর ফজল, আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া, আজকে এই যে আসনে বসতে পেরেছি রে বাবা, এই যে হাফিজে কেরামদের জন্য, শুধু আশরাফুল মাখলুকাত কেন, এই দুনিয়ার জমিনের বুকে যত মাখলুকাত রয়েছেন, সমস্ত মাখলুকাত ভালাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করে। বলছি সুবহানাল্লাহ। এই যে পাহাড়, কত পাহাড় পাড়ি দিয়ে আসলাম, পাহাড়ে যত বনরিয়া জন্তু জীবজন্তু রয়েছে, এই যে খোলা জায়গার মাধ্যমে যত পাখি আমার বাবাজিরা রয়েছে, এই যে নদীর মাধ্যমে যত মাছ কুম্ভীর রয়েছে রে বাবা, সমস্ত মাখলুকাত এই জমিনের ভিতরে পিঁপড়া মাকড় যত কিছু রয়েছে, সমস্ত কিছুই এই তালিবুল ইলম হুফাজে কেরামদের জন্য মাগফিরাতের দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। আর আমি যদি কোরআনের সাথে আত্মসমর্পণ না করলাম, কোনোদিনও আমার আপনার আমল ভালো হবে এটা আপনি মেনে নিয়েন না। হ্যাঁ, আমি সার্টিফিকেট দিয়ে গেলাম কোরআনের সাথে জড়িত আছেন, আপনার আমল ঠিক হতে পারে, কোরআনের সাথে আত্মসমর্পণ নাই, আলিমে দ্বীনের সাথে আপনার মানে মিলামিল নাই, হাফিজে কোরআনদের সাথে আপনার মোহাব্বত নাই, ইমাম মসজিদের ইমাম দেখলে আপনার রাগ ওঠে, মুয়াজ্জিনের তো দেখবারই পারেন না, আপনার আমল 100% থেকে 1% ঠিক আছে না নাই, আমার শক সন্দেহ হয়। বাবাজিরা আমার ভাইরা, তাই দিলের কান্দা শ্রবণ করেন। হ্যাঁ, আমি কোরআনের সাথে আত্মসমর্পণ করলাম না, সে রাজীব মানুষ আপাতত আমার জন্য দোয়া করে লাগছিল নাকি, এই সে রাজীব পর্যন্ত আমার আপনার জন্য বদ দোয়া করে বসে। বাবাজিরা আমার ভাইরা, সে রাজীব কারো আপনার মা বাবা আপনার জন্য বদ দোয়া করে না গো? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে ভালাই করো। আমি আপনি নজওয়ান, বিবাহর আগে মা বাবার সাথে ভালো ব্যবহার করে বিবাহ করলাম, বিবাহ হইতে কোন শাদী নিকাহ কোনটা কোন বিবাহ করলাম, বাড়িতে আমার আহলিয়া আসিয়া গেল, আমার স্ত্রী আসিয়া গেল, আমার বিবি আসিয়া গেল, যে বাসায় বলেন আমি 2-3টা করে ব্যবহার করতেছি, আমার কিরকম যেন ভাবটা হয়ে যায়, আমি মা বাবার সাথে আর মিশতে পারি না। দেখেন, আমার রক্তর টুকরা মা বাবা, আমি তাদের রক্ত দিয়ে দুনিয়ায় এসেছি, আজকে সেই মা বাবা গো আমাকে বাড়ির থেকে বাহির করে দিতেও দ্বিধাবোধ করে না, বাধ্য হয়ে যায়, হয় কি হয় না? আমার মা বাবা দুনিয়ার সমস্ত কিছুই যদি একদিকে যায়, কোনো মা বাবা চাইবে না আমার সন্তান আমার সম্মুখে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু সেই যে নারীর টানের মা বাবাও আমাকে আপনাকে বদদুয়া করে বসে। যদি আমি আপনি মা বাবার কি করি,
কি করি গো? নাফরমানি করি, বেয়াদবি করি, বদ আখলাকি করি। বুঝাইতেছে? হ্যাঁ, আপনাদের ভাষায় আমি মিল রেখে ওয়াজ করবার পারলাম না, কিন্তু বুঝাইবার চেষ্টা করতেছি। আমি আপ্রাণ চেষ্টা করি। বুঝাইছে তো ইনশাল্লাহ? বাবাজিরা আমার ভাইরা, দিলের কান্দা শ্রবণ করেন রে দাদা। আমি আপনি যদি কি করে কোরআনের সাথে আত্মসমর্পণ না করি, শুধু মানুষ কেন, এই যে দুনিয়ার জমিনের বুকে যত মাখলুকাত রয়েছেন, মাখলুকাত কেন, আমার মা বাবা পর্যন্ত আমার জন্য বদদুয়া করে। আমার বাবাজিরা রে, আমার আলোচনা শেষের পথে আমি লম্বা করব না। আমার বাবাজিরা, আজকে আমি আপনি কি করলাম? এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করলাম, তাহলে কি হব, কি কামিয়াবি হব? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ কয় না? দেখো বাবাজিরা আমার ভাইয়েরা, ভালো করে দিলের কান্দা শ্রবণ করেন। যদি মানুষ থাকতো আরো ভালো লাগতো। আমার বাবাজিরা, মাইকম্যান ভাই যত সুন্দর করে মাইক সাজাইছে, সারা রাত ওয়াজ করলে আমার গলা পড়বে না, গলার ভয়েস আরো ভালো হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কেন? দেখো বাবাজিরা আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন গো, আমি আপনি আত্মসমর্পণ করলাম, কিরকম ভাবে কামিয়াবি হব? আল্লাহ বলেন, এই যে কিতাবটা এরকম একটা কিতাব, হে আমার হাবিব, হে আমার বন্ধু, এই কিতাবের জরিয়া করে গো তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবা। বলছি সুবহানাল্লাহ। এই কথাটা মানে হুজুরের সাথে আমার সাথে মিল আছে, মোহাব্বত আছে। আমাকে বাঁকা রাস্তার থেকে সিধা রাস্তায় নিয়ে যাব, এই কথাটা তাও বুঝে আসে নাকি? আমি সকালবেলায় মারামারি করছি, মারামারি কম তো হাত গড়ে যে মুখোমুখি করে, কি কন মারামারি? ব্যাকি না মিল আছে, কি এর আবার সিলুটি, কি এর আবার বাড়িয়া, সবই তো মিল। হ্যাঁ, বুঝে আসে তো? আপনারা জিয়া কন, আমরা কই জি। আপনারা আকার লাগাইয়া দেন, আমরা হিসিকার লাগাইয়া দেন, ঠিক আছে? বাবাজিরা আমার ভাইয়েরা, হুজুরের সাথে সকাল বেলায় মারামারি করলাম, বিকাল বেলা কি আমাকে বলবে হুজুর না এদিকে যাইন না, এদিকে যান, এদিকে রাস্তা ভালো, কব? কোনোদিনে তো কব না, কোনোদিনই কব না। এই শালা উমি গেতাইছে, যাই দিবনি কিছু, এটাই তো কব। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, এই যে কিতাব, এই কিতাবের জরিয়া করে গো তুমি কি করবা? মানুষকে বাঁকা রাস্তার থেকে সিধা রাস্তায় নিয়ে যাবা। এখন কথাটা আমি বুঝাইবার চাইতেছিলাম, যদি বন্ধুত্বটাকে বন্ধুত্বর টানে, জাতি ভাইয়ের টানে আমাকে বাঁকা রাস্তার থেকে সিধা পথে নিয়ে যাবে, এটা সম্ভব। আমি তার সাথে দুশ্মনী করি, তার গীবত গাই, তাকে মারবার নিগা যায়, আমাকে কি সিধা রাস্তায় নিবার নিগা চেষ্টা করবো? লাত্তি মেরে 5 মিনিট ফালা দিব, কইরা দেখেন একজনের সাথে। আহারে করবো একটু কষ্ট গোছাই। আমার বাবাজিরা, আরবের মধ্যে মক্কা মুকাররমার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাথা আনা কামটা দুশ্মনী না বন্ধুত্ব? ভালো করে কোন। দুশ্মনী। কে আনতে গিয়েছিল? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি কয় হয় ক্রিকেটার মানে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে 1 নাম্বার সেরা কারা, দেবা পট্টত করে নাম কয়ে দিবা। হ্যাঁ যুবক ভাই, এখন এই যে এত বড় একটা নাম আছে সাহাবী, যে সাহাবী যদি রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন পর্যন্ত সাথে নাইতো না। কোন সুবহানাল্লাহ। 40 তো 40ই কম নাকি? আর আমি আপনি যদি রাস্তা দিয়ে হাঁটি 40 দিন আসবো না, 40 দিন আগে এসে বয়ে থাকে, ওই যে বান্দর আইতেছে, ওইটা ধরা লাগবো। তার কারণ কি? একটা কারণটা কমকে এই জগতের এই যে এটা বানাইছে না, কি জানি কোন কোন দেখি, এই বোঝে না কে? এই যে গুটকা খাইতে খাইতে অবস্থা এরকম বানাইছে, এটা মিশা কথা কইতেছি, 100% সত্য। যদি আপনারা শ্রোতা আরো দিতেন, সময়টা একটু বেশি হইতো, আমি তো দিল ফাটাই আজকে 3-4 ঘন্টা বয়ান করে যাইতাম। যাই হোক, অবস্থাটা এরকম হয়েছে, নজওয়ান ভাই কেবলমাত্র 23 থেকে 24-25, একটা ছেলে বা মেয়ের বাবা হয়েছে, পিছনে থেকে আপনি বাবা নাইবা চাচা নাইবা জেঠা নাইবা বড় ভাই দেখবেন 70 বছর বয়সে তাও এখানে আছে। কথাটা মিশা গো? মিশা না। চুল কাটার কাটিং দেখবেন, আপনাদের এখানে যে নজন আছে মাশাআল্লাহ খুবই ভদ্র দেখতেছি, আপনাদের মানে গিবত করে যাইতেছি না, আপনাদের মাশাআল্লাহ ভালো। কিন্তু আজকাল এরকম একটা যুগ আইছে, এই যে ক্রিকেটার করে, ক্রিকেটার আছে না প্লেয়ার, এনারাই 1 নাম্বার নারী, বুঝাইছে? 1 নাম্বার খুঁড়ি, এরকম আকৃতিতে চুল কাটে,
দেখবেন গ্রামের মধ্যে 3 জন আছে, কম্পিটিশন। আমলের মধ্যে তো নাই, এই জাইরামকির মধ্যে কম্পিটিশন। একজনে হিন্দে 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 একবারে বালুর চার বানায় নিয়েছে, মানে কিচ্ছু নাই, খালি খোপার মধ্যে করা চুল আছে না গো। আর একজনে কি করছে, ওরে বাপ রে, রাও দেখাইতেছি, হেউ গেছে চুল কাটপার নিয়ে পুরা ওই কাড়িটাই কাটছে। ইমুর দেয়ার ট্রেন যাও, ওইটা শিলচর টু গুয়াহাটি যাও না রাস্তা বানানো হয়েছে, ঠিক আছে না কথা। আমি 3 নাম্বারটা কয় র দেখাইতেছি মজা, আমিও তোমাদের থেকে কম না। হ্যাঁ, আমার বাপের টেহা আছে, কিছু আমও করবার জানি। এবার সেও গেছে ছেলেটে ওইরকম করে করছে, এদিকে নাই এদিকে নাই, শিলচর টু গুয়াহাটি একদম দিল্লি যাও না রাস্তা, ইমুর দিয়ে আরো পেঁয়াজ স্টেশন বানানো হয়েছে নে, বুঝাইছে। সাথে সাথে তাদের থেকে তো উপরে থাকা লাগবো, এই যে হেনে কটা কালার করে নিয়ে আইছে, কথাটা মিশে গো। তাহলে এই যুবকে রাস্তা দিয়ে যাইতি 40 দিন আগে যে দৌড়বো না, এটার দলিল পাইছেন তো আমার বাবাজিরা। আমি আর লম্বা করতেছি না, কোরআনের সাথে আত্মসমর্পণ করলে কিরকম ভাবে আপনি কামিয়াবি হবেন। আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাইবেন। আমি ইতিহাস টানবো না বাবাজিরা, আমার ভাইরা লম্বা হয়ে যাবে। কামটা দুশ্মনী না গো, দুশ্মন কোনদিন দুশ্মনকে ভালো রাস্তায় নিয়ে যাব না 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 না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোরআনের ছয় বন্ধরে যেই নবীর মাথা আনতে গেল, সেই নবীর হাতে হাতটা রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হাতটা দেন একটু হুজুর, এরকম ভাবে হাতে হাতটা রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলছি সুবহানাল্লাহ। আমি ইতিহাসের দিকে একটু ইঙ্গিত দিয়ে যাই। তেনার বোন বেহনবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। রাস্তায় খবর পাওয়ার পর ডাইরেক্ট বোন বেহনবীর বাড়িতে চলে গেল। এবার বোন বেহনবীর বাড়িতে যাইয়া দেখে তারা জানো কি কি পরে, গুনগুন গুনগুন করে। আমার বাবাজিরা, লম্বা কথা সংক্ষিপ্ত করলাম। দরজা বেড়া তখন ঘরের বেড়া ভাঙ্গে ভিতরে ঢোকে। তেনারা সবাই পলায়ন করলো ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশের মাধ্যমে এই যে কোরআনের সাফাটা, কোরআনের পারচাটা, কোরআনের কাগজটা তিনি পাইলেন। সেই যে পারচার মধ্যে সূরা তোহা লেখা ছিল রে, সূরা তোহা পড়া শুরু করে দিল। পড়তে আরবিক মানুষ, আরবি ভাষা বোঝে আমার বাবাজিরা। এবার সেই যে কালামটা সূরা তোহা পড়তে যখন পাইল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা বান্দারা আমি আল্লাহর অনুসরণ করতে তোমরা কি করো, আমার ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর অনুসরণ করতে তোমরা নামাজ কায়েম করো। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা মাইল হয়ে গেল। মুহাম্মাদের মাথা আনতে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলছি সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে গেল রে, শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামিয়াবি হয়েছেন এরকমটা না, পুরা ইসলাম ধর্মের মধ্যে শক্তিশালী আমার আল্লাহ কি করে দিলেন, মুসলমানদের জন্য রহমত দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই যে যদি কোরআনের সাথে আত্মসমর্পণ করে কামিয়াবি হবে, এর মাধ্যমে কোনো কি নাই, সন্দেহ নাই। অনেক ইতিহাস এরকম আছে, সেদিকে যাব না। আখিরাত বুকে হয়, আজকে দুনিয়ার জমিনের বুকে গো আমি আপনি চাই, আমি আপনি সাতটানা দালানে থাকবো, আমি আপনি চাই আমি আপনি কি হব, সম্মানিত হব। বাবাজিরা, আমার ভাইরা, পয়েন্টটা মনে আছে তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এবার যারা কি করলো, কোরআন পড়লো, কোরআনের সাথে আত্মসমর্পণ করলো, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতে কিরকম কামিয়াবি হবে। আমার বাবাজিরা, যারা কোরআনের সাথে আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করার পর হাফিজে কেরাম হবে, আলিমে দিন হবে, ওই কিয়ামতের দিন গো মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি কি করেন, হাফিজে কেরামদেরকে বাশারত দেন,
বেশারত দেন। কে বেশারত দেন? যাহারা দুনিয়ার জমিনের বুকে 7 তলা দালানে থাকতে চেয়েছে, এই আশা নিয়ে তারা কোরআনের সাথে আত্মসমর্পণ করে হাফিজে কেরাম হয়েছে, তাদেরকে আপনি বেশারত দেন। বলছি সুবহানাল্লাহ। নবীজি আমার হাফিজে কেরামদেরকে ডেকে ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তোমরা কি করো? ধরো, ঘরো, পড়ো। তার মানে এই যে সিঁড়ি, সিঁড়ি তোমরা ধরো, করো মানে তেলাওয়াত করো, চড়ো মানে সিঁড়ি বেয়ে বেয়ে গো তোমরা উপরে চড়তে থাকো। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন কোরআন পাকের মধ্যে কয়টা সূরা আয়াত রয়েছে? 6666টা আয়াত। হাফিজে কেরাম পড়বে, একটা করে তারা তারা অবলম্বন করবে, চড়তে থাকবে উপরে। 6666 নাম্বার ফ্লাইটের বিল্ডিং আমার বাবাজিরা ইমারত, সেই ইমারতের ছাদে যাইয়া তিনারা পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, দিনের কান্দা শ্রবণ করেন, আপনারা ওটাওটি করবেন অল্প সময়। আমার বাবাজিরা, আমি আপনি কি করলাম? দুনিয়াতে শান শৌকত হইতে চাইলাম। আল্লাহ বলে, হে আমার বান্দারা, তোমরা কোরআনের সাথে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দেব? সম্মানিত করব। আমার বাবাজিরা, এই যে কোরআন পারে আমাকে আপনাকে সম্মানিত করতে, আমার বাবাজিরা যারা হাফিজে কোরআনদের কি হবে? মা বাবা হবে। ওই দিন তারা কি করবেন? এরকম নূরের তাজ পরিধান করাইয়া কি করবেন? হাসরের ময়দানে ওঠানো হবে। এই যে দুনিয়ার সূর্যটা দেখা যায়, যদি একটা কামরার মাধ্যমে, রুমের মাধ্যমে, যদি একটা ঘরের মাধ্যমে রাখা হয়, কিরকম আলো হবে? অনেক আলো হবে, অনেক জ্যোতি রোশনি হবে। আমার বাবাজিরা, সেই যে হাফিজে কেরামদের মা বাবার মাথার উপরে যে নূরের তাজ রাখা হবে, তার থেকেও বেশি হবে। বলছি সুবহানাল্লাহ। من قرأ القرآن وعمل بما فيه ولبس والديه تاجا يوم القيامة جوءه أحسن من جوء الشمس في بيوت الدنيا। বলছি সুবহানাল্লাহ। হাফিজে কেরামদের যারা কি করলো? কোরআন পড়লো, আমল করলো, তাদের মা বাবাকে ওই যে কঠিন কিয়ামতের দিন এরকম নূরের তাজ পরিধান করানো হবে। এই যে দুনিয়ার জমিনের বুকে বৈজ্ঞানিকদের থিওরি, লক্ষ কোটি 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 মাইল উপরে সূর্য, গরম যখন আসিয়া যায়, আমার আপনার বাড়িতে ভালো লাগে না, ঘাটে ভালো লাগে না, ময়দানে ভালো লাগে না, গাছের নিচে ভালো লাগে না। আমি আপনি ফ্রিজ ব্যবহার করে ঠান্ডা পানি খাই, আমি আপনি ঠান্ডা কিনে কিনে খাই। আমার বাবাজিরা রে, কঠিন কিয়ামতের দিন ওই যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্য জমিনটা তামাক আশায় পরিণত হয়ে যাবে। ওই দিন আমি হাফিজে কেরামদের মা বাবা হওয়ার কারণে আমার আল্লাহ যে কি করবে? নূরের তাজ পরিধান করাইয়া দিবে। সেই নূরের তাজের রোশনি সূর্য থেকে বেশি হবে। বলছি সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে আত্মসমর্পণ করব ইনশাআল্লাহ। বলতে পারেন, হুজুর আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখন কিরকম করে কি করতে পারি? কোরআনের সাথে আত্মসমর্পণ করতে পারি। ও বাবাজিরা, আমার নওজওয়ান ভাইরা, এলাকাবাসীরা, আপনারা ঘরে ঘরে থেকে শুনতেছেন আমার ভাষা, আমার বাক্য। ও বাবাজিরা, আপনাদের পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আমার আলোচনা শেষের পদে আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন আল খামিসা। বাবাজিরা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা গো, তোমাদেরকে আমি আদেশ করতেছি, এটা মানে সুন্নত না, ওয়াজিব না, মানে সুন্নত, সুন্নতে গায়ের মক্কেদা এরকমটা না, নফল না। আমার বাবাজিরা, এটা এক প্রকারে আমার আপনার জন্য করণীয় কাজ, ফরজের সমতুল্য। কারণ হলো রে, এই যে আজকাল সরকার বাবাজিরা, এটা অনলাইনে যাবে, আমি পুরাটা বলবো না। আমাদের ইসলামিক যেগুলো কি আছে, কি রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি রয়েছে, সেটা বন্ধ করে দিছে। এখন এক প্রকারে আমার আপনার দিন বাঁচানোর জন্য রে বাবা একটাই প্রতিষ্ঠান রয়েছে, সেটা হলো কওমি মাদ্রাসা। বলেন কথা ঠিক না নাই? আজকে যদি আমাদের মাধ্যম থেকে রে এই কওমি মাদ্রাসাটা নাইকা হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100
1% থেকে 1% ইমান টিকা রাখা সম্ভব নয়। অনেক আলোচনা সেদিকে আমি যাব না আমার বাবাজিরা, এটা আমার আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তোমরা বর্তমানে যদি পারো আলিম হও অর্থাৎ হাফিজ কালাম এটা এখানেই জড়িত। আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, যদি তুমি আলিম না হতে পারো আও মুতাআল্লিমান, তুমি কোরআন শিখনে ওয়ালা বনো, হাদিস শিখনে ওয়ালা বনো, তাও যদি তুমি না হতে পারো, আও মুস্তামিআন, আলিমের মুখে, মুফতির মুখে, মুনশির মুখে, মুতাআল্লিমদের মুখে তুমি কোরআন হাদিস শুননে ওয়ালা বনো। বলছি সুবহানাল্লাহ। এখন এত বয়স হয়ে গেছে, আলেম হতে পারবো না হুজুর, মুতাআল্লিম তালিবে ইলম হতে পারবো না, আমরা তাদের কাছে যাইতেও পারি না, সময় নাই, কি করব কি করব। আল্লাহর হাবিব বলে, গো হে আমার উম্মতেরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আও মুহিব্বান, তোমরা কি করো, 4 নাম্বার ব্যক্তি হও আলিম, আলিমে দ্বীন, কোরআনের হাফিজদের সাথে তোমরা মুহাব্বত রাখো। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন আল খামিসা, 5 নাম্বার ব্যক্তি তোমরা হয় না, 5 নাম্বার ব্যক্তি তোমরা হয় না। বলতে পারেন হুজুর 5 নাম্বার ব্যক্তি সে কে? আমি বলবো কেন, আজ থেকে 1450 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুন আল খামিসা, তোমরা 5 নাম্বার ব্যক্তি তোমরা হয়ো না। 5 নাম্বার ব্যক্তি যদি তোমরা হয়ে যাও গো, তাহলে তোমরা হালাকত হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। আমার বাবাজিরা, আজকে এই যে গ্রামগঞ্জের মধ্যে আমাদের মধ্যে এই যে অবহেলাটা আসার কারণে আমাদের নেতৃত্ব করে বেদিনেরা। কথা বলেন ঠিক না নাই? যেই জাতির মধ্যে, যেই জাতির কাছে ওহী লেখার কি ছিল, অর্ডার ছিল, যেই জাতির কাছে ওহী লেখার পাওয়ার ছিল, আজকে সেই জাতি ঘাটে, ময়দানে, বাজারে, স্টেশনে শুধু মার খায় আর মার খায়। কথা ঠিক না নাই? আমার বাবাজিরা, আলেমের সাথে মোহাব্বত না রাখার কারণে, মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে মোহাব্বত না রাখার কারণে আজকে আমাদের এই যে গতিরে বাবা, ভালো করে শোনা রাখো না, জানা রাখো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল খামিসাতু আন তুবখিদাল ইলমা ওয়া আহলাহু, 5 নাম্বার ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কি করে, ইলমে দ্বীনকে কি করে, দুশমনি রাখে, ইলমে দ্বীনের ঘৃণা করে এবং কি ইলমে দ্বীন শিখনেওয়ালাকে ঘৃণা করে। আমরা কি 5 নাম্বার ব্যক্তি হতে চাই? 5 নাম্বার ব্যক্তি হতে চাই কি গো? যদিও আমি আপনাদের ভাষায়, আপনাদের মাতে বয়ান রাখতে না পারলাম, আমার ওয়াজ, আমার বয়ান বুঝতে অসুবিধা হয় নাই তো? বুঝাইছে তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, এখন মানুষ কম, অল্প সময়ের মধ্যে আমি অল্প একটু আপনাদেরকে একটু এই যে প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলি। আমার বাবাজিরা, এই প্রতিষ্ঠানের সাথে কি করলাম, মানে প্রতিষ্ঠানে হুজুরের সাথে মোহাব্বত রাখলাম, ছাত্রদের সাথে মোহাব্বত রাখলাম, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাথে মোহাব্বত রাখলাম। কিরকম কামিয়াবি হব ওই কঠিন কিয়ামতের দিন? আমার বাবাজিরা গো, জান্নাতি হয় জাহান্নামী হয়, 2 দল বান্দাই কিন্তু পুলসিরাত পার হওয়া লাগবে। যারা জান্নাতি হবে তারা আলো পাবে, লাইট পাবে, জ্যোতি পাবে, তাদের তো মালামাল, তারা কি করবে, বিজলির আকারে পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ওই পুলসিরাতের আলোচনা আনবো না। আজকে যদি আমার আপনার কি হয়ে যায়, এই মাদ্রাসার সাথে কি হয়ে গেল, মোহাম্মদ হয়ে গেল, যাতায়াত হয়ে গেল, আমার আপনার 1 টাকা, 2 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আমার সমর্থ অনুযায়ী মাদ্রাসায় খরচ হয়ে গেল। ওই কঠিন কিয়ামতের দিন, ওই যে পুলসিরাতের রাস্তার কিনারায় আমি গুনাহগার পার হতে পারলাম না, কি উপায় হবে? পুলসিরাতের রাস্তার সম্মুখীন যখন হব রে, এই যে আপনাদের হাফিজি মাদ্রাসা এরকম ভাবে আকৃতি নিয়া ওই পুলসিরাতের রাস্তার কিনারায় দাঁড়িয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তার কিনারায় যখন আসিয়া যাবে, আমি আপনি চিনতে পারবো ওই যে সোনামুদ্দিন,
হুজুরের মাদ্রাসা আমগরে গ্রামে পড়াইছে, আমি কি করেছি সলিমদ্দি 500 টাকা ভাই মাদ্রাসায় দান করেছি। আমি আব্দুল করিম 200 টাকা দিয়েছি গো। ধর্মীয় জলসা হয়েছে, আমি শফিকুল ইসলাম কি করেছি এই প্যান্ডেলের মধ্যে আমি একদিন কাম কইরা দিছি। আমার ভাষা বুঝে আইতেছে, এই যে দেখতে পারিয়া চিনতে পারিয়া লাফাইয়া লাফাইয়া যখন ওই যে মাদ্রাসার ভিটিতে পারাগব, যে রাস্তার মধ্যে পাও রাখতে দেরি, খণ্ড হতে দেরি হবে না, আমাবাস্যার রাত্রের থেকে অন্ধকার, সেই যে রাস্তাটা আমি আপনি কি করব, মসজিদ মাদ্রাসার ভিটিতে সোয়ার হইয়া আমি আপনি পার হইতে পারবো। পার হতে পারলাম মানে আল্লাহর জান্নাতে হয়ে গেলাম। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি এখন দেখতে চাই